আমার বাবার পায়ে গ্যাংগ্রিন হয়েছে। গ্যাংগ্রিনটা আপনাদের পরিচিত কিনা? এটা হচ্ছে ডায়াবেটিস থেকে মানে যে কোনো জায়গায় কেটে গেলে পচা লাগে, পচা হয়। তা আমি খুব আপসেট, দ্যাট টাইম আমি কোনো জব টব করি না। বাবাকে নিয়ে এই ঢাকা আসছি ট্রিটমেন্টের জন্য। আমি জাহাঙ্গীরে ফোন দিচ্ছি, দোস্ত আমার বাবার থেকে অবস্থা। তখন ডক্টর রফিক হচ্ছে বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার। তখন জাহাঙ্গীর আমার বললো, দোস্ত তুমি ক্যানোলা না খাও, তোমার বাবার ক্যানোলা না খাও, और মিট ডক্টর রফিক। রফিকের সাথে জাহাঙ্গীর আমাকে, ডক্টর রফিকের সাথে জাহাঙ্গীর মিট করার জন্য বললো। মিট করলাম, আমার বাবাকে ওই চেম্বারে রেখে এসে এখানে মিট করলাম। দেন ডক্টর রফিক সেট বললো আমাকে যে এই RGGH2 খাওয়ান এবং পাউডারটা পায়ের মধ্যে ছিটিয়ে দেন। আমি বিশ্বাস রাখতে পারিনি যে পায়ের মধ্যে ছিটিয়ে দিব, গ্যাংগ্রিন হয়েছে। আমি শুনছি পা কাটা কাটা পরে কি করতে পারি। জাহাঙ্গীর বললো ঠিক আছে, বিশ্বাস করে তুমি শুধু খাও। আমি মাশরুমটা খাওয়ানো শুরু করলাম। আমার বাবা যে ডক্টর ছিল, উনি ছিল প্রয়াত বিএনপির যে মহাসচিব ছিল মানন ভুইয়া, ওনার ডক্টর ছিল, পার্সোনাল ডক্টর। তখন উনি বলতেছে, ওনাকে আমি জানাইলাম ব্যাপারটা, প্রত্যেকদিন ড্রেসিং করা লাগলো, প্রত্যেকদিন নারায়ণগঞ্জ থেকে আমি আসলাম এবং এটা খাওয়াতে থাকলাম। মাঝে যেটা তখন অনেক একটু দাম ছিল না, এখন খুব সম্ভবত 2800 টাকা বা 2700 টাকা ছিল 90 পিসেস আরজিজি। এবং এক মাস ঠিক যাওয়ার পরে ডক্টর এত সারপ্রাইজ হইল এবং যে কোনো পেশেন্ট উনি দেখে দেখো এই পা কাটা যাওয়ার কথা ছিল, কিন্তু এই পা টিকে গেছে। এবং একটা আঙ্গুল প্রথম দিন যে আঙ্গুলটা কাটছে, তারপরে আর কোনো ড্যামেজ হয় না। আমার বাবা এখনো সুস্থ আছে, ডায়াবেটিস নিয়ে আছে। পার্সোনাল এক্সপেরিয়েন্স। এবং এরপর থেকে আমি যত ডায়াবেটিসের পেশেন্ট দেখি, মানুষ আমার ব্যবসায়ী ভাবুক যাই ভাবুক, আমি সবাইকে বলতে থাকি ভাই ডিএক্সএল এর প্রোডাক্ট আপনি খাওয়ান, দিস ইজ দ্য নাম্বার 1 প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড।